দীর্ঘ টানাপোড়েনের অবসান অবশেষে নিজেদের কবজায় নিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল ইডি। বুধবার রাত 8:45 কালীঘাটের কাকুর কেবিনে হাজির হন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর তার আগেই চলে আসে 5G অ্যাম্বুলেন্স। 1 ঘন্টা পর দেখা যায় এসএসকেএমের কার্ডিওলজি বিভাগ থেকে বের করে আনা হয় সুজয় কৃষ্ণকে। হুইল চেয়ারেই তাকে বের করে তোলা হয় জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্সে। এরপর রাত 9:55 নাগাদ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে করে সুজয় কৃষ্ণকে ঢোকানো হয় ইএসআই হাসপাতালে। প্রথমে তিনি অসহযোগিতা করলেও পরে মনোবিদের সঙ্গে কথা বলার পর ভয়েস স্যাম্পল দিতে রাজি হন কালীঘাটের কাকু, এমনই খবর সূত্রে। জিলান করঞ্চাই সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জিলান, গতকাল রাতে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সংগ্রহ করার পর তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়। এখন এসএসকেএম হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে? গতকাল রাতে 2:45 নাগাদ তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং যেটা জানা যাচ্ছে ইএসআই হাসপাতালে তাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল তারপরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ধাপে ধাপে যে নিয়ম সেই অনুযায়ী কোর্টের নির্দেশ মেনে ইএসআই জোকা হাসপাতাল কর্তৃপক্ষ পদক্ষেপ করেন। প্রথমে মেডিকেল বোর্ড তাদেরকে যাচাই করে, তার শারীরিক অবস্থা দেখে তার কণ্ঠস্বরের নমুনা দিতে তিনি মেডিকেলি ফিট কিনা সেই সার্টিফিকেট দেন। এরপরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এবং সেই কণ্ঠস্বরের নমুনা ইএনটি বিভাগের একটা সাউন্ডপ্রুফ রুমে গিয়ে সেখানে সংগ্রহ করা হয়। ইডির আধিকারিকরা সেই প্রক্রিয়া করে এবং সেই প্রক্রিয়া মসৃণভাবে হয়েছিল বলেই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং রাত 12টা নাগাদ সেই প্রক্রিয়া শেষ হয়ে যায়। সেই 12টা থেকে প্রায় 2:30 অবধি ইএসআই জোকা কর্তৃপক্ষের সঙ্গে ইডি আধিকারিকদের রীতিমতো একটি আলোচনা চলতে থাকে। কারণ ইডির আধিকারিকরা, যেটা সূত্র মারফত জানতে পারছি আমরা ইএসআই জোকা সূত্রে, যে ইডির আধিকারিকরা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই জোকাতে ভর্তি রাখতে চাইছিলেন রাতের জন্য। তবে ইএসআই কর্তৃপক্ষের বক্তব্য ছিল কোর্টের নির্দেশ মেনে তারা মেডিকেল বোর্ড করে কণ্ঠস্বরের নমুনা নেওয়া যায় কিনা সেই সার্টিফিকেট দিয়েছেন। সেই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে, তারা রাখতে রাজি নন কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই এবং বিভিন্ন জটিলতা হতে পারে। কারণ আমরা জানি যে এর আগেও একবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় রাতে আচমকা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে গতকাল রাতে তাকে যে স্থানান্তরিত করে এসএসকেএমে আনা হয়, সেই এসএসকেএমে তিনি যেখানে ছিলেন ওপরে এসি কেবিন 1, আমার ক্যামেরা পার্সন প্রবীর দেখে দেখাতে বলবো, এসি কেবিন 1, 3 তলায় এসি কেবিন 1-এ রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এখানেই তিনি ছিলেন গতকাল 9:10 নাগাদ, 9:08 নাগাদ বলতে গেলে প্রেসাইজলি তাকে কেবিন থেকে বের করা হয়। 9:10 নাগাদ তাকে বিল্ডিং থেকে বের করে 5G অ্যাম্বুলেন্সে তোলা হয়। সেই কেবিনেই তাকে আবার রাখা হয়েছে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আরএমও রাতে দেখেছেন, সকালবেলাও যা দেখেছেন তার প্যারামিটার, এবং সকালবেলা 10টার পরে ফের চিকিৎসকরা আসবেন বলেই জানা যাচ্ছে। হাসপাতাল সূত্রে উদ্বেগের কিছু বিষয় নেই এবং এই মুহূর্তে হাসপাতালের তরফ থেকে যথেষ্ট নজরদারি রাখা হচ্ছে। এবং আমরা জানিয়ে রাখছি যে এই একই ফ্লোরে 3 তলায় একদিকে যেমন এসি কেবিন 1-এ রয়েছেন কালীঘাটের কাকু, অন্যদিকে এসি কেবিন 4-এ রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিও বিচারাধীন, তিনিও চিকিৎসাধীন রয়েছেন। পুরো ফ্লোরে প্যারামিলিটারি ফোর্স রয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন, সিসিটিভি ক্যামেরাও রয়েছে এবং মোটের ওপর নজরদারি রয়েছে। ধন্যবাদ ছিলাম।